তোমাকে আমি অন্য কারোর হতে দেব না অপর্ণা। তোমাকে বিয়ে করে আমি ঠিক এখান থেকে নিয়ে যাব, তুমি শুধু আমার হয়ে থাকবে। এমনটাই বলছে আর্য অপর্ণাকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো, আমরা যে ভাবছিলাম না যে সুধীনাথবাবু হয়তো মারা যাবে, সেটা একদমই ভুল। মানে পুরোটাই আর্যর স্বপ্ন ছিল। আর্য ভাবছিল যে আমি যদি এরকম করে বলি সুধীনাথবাবুকে, যদি তিনি মারা যান তাহলে কি হবে, সবাই সব দোষটা আমাকেই দেবে। ইভেন অপর্ণাও কিন্তু আর্যকেই দোষটা দিচ্ছিল। মানে এটা অবশ্য সবটাই আর্যর স্বপ্নই ছিল। তারপর আর্য যখন রিয়েলাইজ করলো যে এই পুরোটা ও স্বপ্ন দেখছিল, তখন অলরেডি হিন্দল ডাক্তারের মা বলতে শুরু করে দিয়েছে, আমি তো ভাবলাম আজকে অপর্ণাকে আশীর্বাদ করেই আমি যাব, তাই জন্য এই দেখুন এই বালা জোড়া নিয়ে এসেছি। এই বলে দুটো সোনার বালা বের করে দেখায়। আর রাজলক্ষ্মী দেবী তো পুরো অবাক হয়ে যায়, কারণ সেও তো অপর্ণাকে দেবার জন্য দুটো বালা নিয়ে এসেছিল, মানে অপর্ণাকে আর্যর বউ হিসাবে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অপর্ণা মা বাবার মাঝখানে কিচ্ছু বলতে পারছিল না। যখনই শুনলো যে তাকে বালা জোড়া দিয়ে আজকে আশীর্বাদ করতে চাইছে ডাক্তারবাবুর মা, সঙ্গে সঙ্গে সে হাত দুটো প্রদীপের উপরে রেখে পুরো হাতটাকে একদম জ্বলিয়ে দিল। যেই ডাক্তারবাবুর মা বললো যে তোমার হাতটা দাও দেখি, পরিয়ে দেখি, তখন অপর্ণা বলল কিসে পরাবেন এই হাতটা, বলে যেই দেখালো যে হাতটা পুরো লাল হয়ে গেছে, পুরো জ্বলে গেছে হাতটা। অপর্ণার মা বাবা কিন্তু সবটাই বুঝতে পারছিল যে অপর্ণা ইচ্ছা করে করছে। আর আর্য অপর্ণার এই হাত দেখে এতটাই কষ্ট পায়, সে সঙ্গে সঙ্গে সুধীনাথবাবুকে বলতে থাকে যে সুধীনাথবাবু আমরা তাহলে আজকে আসি, আপনারা আপনাদের এই অবস্থাটা সামলে উঠুন। আর অপর্ণার দেখে তাকে মনে মনে বলতে থাকে, আমি তোমার এই কষ্টটা দেখতে পারছি না অপর্ণা, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এখানে আর এক সেকেন্ডও থাকতে পারবো না। জানি তুমি ভুল ভাববে যে তোমার আর্য স্যার তোমাকে ছেড়ে এই অবস্থায় চলে যাচ্ছে কেন, কিন্তু আমি সত্যি আর থাকতে পারবো না অপর্ণা, আমার খুব কষ্ট হচ্ছে। এই বলে আর্য সবাইকে নিয়ে চলে যায়। তখন অপর্ণা হঠাৎ বলে ওঠে, ওনারা চলে গেলেন, আমি যাই একটু এগিয়ে দিয়ে আসি। অপর্ণার মা বাবা তো যেতে দিতে কখনোই রাজি নয়, কিন্তু হিন্দল ডাক্তারের মা হঠাৎ করে বলে ওঠে, দেখেছো কত দায়িত্ব জ্ঞান। ওর এই হাতের অবস্থা দেখে হয়তো ওর অফিসের লোকগুলো চলে যাচ্ছে ভেবে তাদেরকে এগিয়ে দিতে চাইছে। যাক না অপর্ণা, যদি যেতে পারে ওর মনের যদি শান্তি হয় এতে যাক। তাই হিন্দল ডাক্তারের মায়ের কথার উপর আর্যর মা বাবা আর কিছু বলতে পারে না। তখন অপর্ণা বাইরে চলে যায়। আর আর্যর ফ্যামিলির সবাই অপর্ণাকে দেখতে পেয়ে আর্যর মা সবাইকে নিয়ে বলে, আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আর্য তুমি অপর্ণার সাথে কিছু কথা বলে এসো, আমার মনে হয় অপর্ণা তোমাকে কিছু বলতে চাইছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অপর্ণা তখন বলতে থাকে, আমার যার সাথেই বিয়ে ঠিক হোক না স্যার, আমি শুধু আপনারই থাকবো, আপনার হয়েই থাকবো, আমি আর কাউকে এই জীবনে ভালোবাসতে পারবো না, এই কথাটা আপনি মাথায় রাখবেন। আর আগামী পর্বে আমরা এটাই দেখতে পাবো, অপর্ণার মা অপর্ণাকে বলছে যে হিন্দলের সাথেই তোর বিয়ে হবে, ওই তোর আগামী ভবিষ্যৎ, ভুলেও কিন্তু তুই অন্য কিছু ভাবিস না অপর্ণা, সেটা কখনোই হবে না। আর অপর্ণা কাঁদতে থাকে অপর্ণার মায়ের এই কথাটা শুনে। আর অন্যদিকে দেখি আর্যকে অপর্ণা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আপনি আমাকে বাঁচাবেন তো স্যার, বলুন না স্যার, আপনি আপনার ভালোবাসাকে অন্য কারোর হতে দেবেন না তো স্যার। তখন আর্য অপর্ণাকে ধরে বলতে থাকে, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না, অন্য কারোর সাথে যেতে দেব না, এবার যা করার আমি নিজে করব অপর্ণা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে বিয়ে করে আমার করে নিয়ে যাব, তুমি অন্য কারোর হবে না অপর্ণা। তো এবার দেখার পালা আর্য তার কথা কতটা রাখতে পারে। আর্য কিভাবে অপর্ণার বাবা মাকে মানিয়ে অপর্ণাকে বিয়ে করে সেটাই দেখার। কী করে যে অসম্ভবটা সম্ভব হবে সেটা নিয়ে দর্শকরা সবাই একদম অস্থির হয়ে আছে সেটা দেখার জন্য। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো সিরিয়ালের গল্প দেখতে চাও সেটা একটু কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেই সিরিয়ালগুলোর গল্প আনার। ধন্যবাদ।